আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ও বাঘের পিঠে চড়তে পারা এক বুজুর্গের ঘটনা। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, আজকে আমরা জানব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির একটি কেরামতির অবাক করা গল্প। বহু আগে থেকেই একটি প্রথা চলে আসছে মানব সমাজে, যেখানে কোনো ব্যক্তি মহান আল্লাহ তাআলার প্রতিটি কথা মেনে চলে, অথবা যেখানে মহান আল্লাহ তাআলার কোনো ওলি থাকেন, সেখানে মানুষ তাদেরকে যেমন মেনে চলে, অনুরূপভাবে তাদের বিরোধিতা করার জন্য সেখানে অনেক মানুষ থাকে। আর এই প্রথা বা চল কখনোই থামানো যায় না। এমন বহু ঘটনা কিতাব কিংবা দলিলেও দেখা যায়। মহান আল্লাহ তাআলার ওলিকে মেনে চলা বহু মানুষ যেমন রয়েছে, ঠিক তেমনিভাবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মতো বহু মানুষ রয়েছে। যেসব ব্যক্তিরা অলিদেরকে মানত না, তারা সবসময় কিভাবে অলিদেরকে অপমান অপদস্থ করা যায় সেই চিন্তায় মগ্ন থাকত। আর ঠিক এইভাবেই বাগদাদে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বিরোধিতাকারীও অনেক মানুষ ছিল। তারাও সর্বদা বড় পীরকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করত, কিন্তু তারা জানত না বড় পীর ছিলেন পীরদের পীর, মহান আল্লাহ তাআলার একজন খাঁটি বান্দা। একদা বড় পীর রহমতুল্লাহি আলাইহি তার দরবারে বসেছিলেন। তখন কিছু মানুষ দলবদ্ধ অবস্থায় আসে, যারা বড় পীরের ঘোর বিরোধী ছিলেন। তারা একজন ব্যক্তিকে জানাজার খাটিয়ায় তুলে নিয়ে আসে, যাতে এই কাজের দ্বারা তারা সবাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে অপদস্থ করতে পারে। তারা সবাই পরিকল্পনা করেছিল, যখন বড় পীর এই ব্যক্তির জানাজা পড়াবেন, ঠিক তখনই শিখিয়ে নিয়ে আসা এই ব্যক্তিটি খাটিয়া থেকে উঠে দাঁড়াবে এবং তারা বড় পীরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে। কিন্তু তারা জানত না, মহান আল্লাহ তাআলা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে অনেক বড় কারামত দান করেছেন। এরপর তারা সেই পরিকল্পনা অনুযায়ী সেই খাটিয়া নিয়ে বড় পীর রহমতুল্লাহি আলাইহির সামনে হাজির হল। বড় পীর এই লোকদেরকে দেখে বুঝতে পারলেন তারা কোনো উদ্দেশ্যে এসেছে। এরপরও তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কেন এসেছ? তারা খাটিয়া দেখিয়ে বলল, এই ব্যক্তির জানাজা পড়াতে হবে। এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি জানাজা পড়াতে শুরু করলেন। জানাজা শেষে বড় পীর সালাম ফেরালেন এবং সেখান থেকে সরে আসলেন। এরপর সেই লোকেরা বড় পীরের কাছে এসে বলতে থাকে, আপনি তো অনেক বড় বুজুর্গ, কিন্তু এই মাত্র আপনি যার জানাজা পড়ালেন সে তো একজন জীবিত ব্যক্তি, এবং আপনি কিভাবে একজন জীবিত ব্যক্তির জানাজা পড়ালেন? এটা কিভাবে সম্ভব? আপনি তো অনেক বড় ওলি, তাহলে আপনি কিভাবে জীবিত মানুষের জানাজা পড়ালেন? জবাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি তো একজন মুর্দার জানাজা পড়িয়েছি। বিশ্বাস না হলে আপনার এই মুর্দার মুখের উপর থেকে কাপড় সরিয়ে দেখুন। কিন্তু এই লোকেরা মনে করতে লাগলো খাটে শুয়ে থাকা ব্যক্তি ইশারার অপেক্ষায় রয়েছে। কিন্তু এর পরেও তারা যখন সেই ব্যক্তির মুখের উপর থেকে কাপড় সরিয়ে দিল, তারা দেখতে পেল সেখানে সে জীবিত ব্যক্তিটি সত্যি সত্যি মৃত মানুষে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, মানুষ বারবার এই কথা ভুলে যায় যে ওলিরা মহান আল্লাহ তাআলার খাস বান্দা। তারা কিভাবে ওলিদেরকে অপমান করতে পারে, বিরোধিতা করতে পারে। মহান আল্লাহ তাআলা ওলিদেরকে অনেক উঁচু স্থানে রাখেন, আর মহান আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দেন। তাদেরকে কেউ এই দুনিয়ার বুকে অসম্মান করতে পারবে না। প্রিয় দর্শক, এবার আমরা আরও একটি গল্প জানব। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সময় আরও একজন ওলি ছিলেন। তার নাম ছিল শেখ আবু নাসের রহমতুল্লাহি আলাইহি। তিনি সবসময় বাঘের পিঠে আরোহণ করে ঘুরে বেড়াতেন। তিনি যেখানে যেতেন বাঘের ওপর আরোহণ করে যেতেন। সেই সময়ে তার অনেক নামডাক ছিল, আর তিনি অনেক জায়গায় মেহমান হিসেবে যেতেন। কিন্তু কোথাও মেহমান হিসেবে যাওয়ার পূর্বে তার প্রধান শর্ত থাকত, তার বাঘের জন্য একটি গরু দিতে হবে। একদা তিনি এক বুজুর্গ ব্যক্তির কাছে গিয়েছিলেন। সেই বুজুর্গ ব্যক্তি তার বাঘের জন্য একটি গরুর ব্যবস্থা করে দেন। সে বুজুর্গ ব্যক্তি মহান আল্লাহ তাআলার ওলি শেখ আবু নাসেরকে বললেন, আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নিকটে চলে যান। তিনি আপনাকে অনেক কিছু শেখাতে পারবেন এবং সঙ্গে সঙ্গে তিনি আপনাকে অনেকভাবে সাহায্য করতে পারবেন। এ কথা শুনে শেখ আবু নাসের বাগদাদের দিকে রওনা হয়ে যান এবং তিনি তার এক শিষ্যকে বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে বলো আমি তার সঙ্গে দেখা করতে এসেছি, এবং তাকে আরও বলবে আমার এই বাঘের জন্য একটি গরুর ব্যবস্থা করতে। বড় পীর তার ইলমের মাধ্যমে আগেই জেনে যান শেখ আবু নাসেরের এক শিষ্য তার নিকটে আসছে এবং তাকে একটি গরুর ব্যবস্থা করতে বলবেন।
এরপর শেখ আবু নাসের বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে পৌঁছে গেলেন। কিন্তু শেখ আবু নাসের জানতেন না সেই জায়গায় অনেক বড় বড় আলেমরা এসে শিক্ষা গ্রহণ করেন। এরপর বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার একজন শিষ্যকে ডেকে বললেন, যাও আমাদের মেহমান শেখ আবু নাসেরের জন্য একটি গরু নিয়ে এসো। গরুটি নিয়ে আসার পর যখন পীর শেখ আবু নাসেরের বাঘ সেই গরুটিকে খেতে শুরু করল, ঠিক তখনই বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির একটি কুকুর চিৎকার করতে করতে সে বাঘের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং কুকুরটি এই বাঘটিকে একদম ছিঁড়ে খেয়ে ফেলল। যখন পীর আবু নাসের জানতে পারলেন একটি কুকুর তার বাঘটিকে মেরে খেয়ে ফেলেছে, তখনই তিনি বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কেরামতি সম্পর্কে জানতে পারলেন এবং তিনি বরফিরের নিকট ক্ষমা চাইলেন। প্রিয় দর্শক, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির শান একবার চিন্তা করুন। তার কেরামতির কারণে মহান আল্লাহ তাআলার একজন ওলির বাঘকে সামান্য একটি কুকুর মেরে ফেলেছিল। প্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।